হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সাধারণ পটল দিয়েই অসাধারণ কিছু রান্না করে দেখাবো। আমার কাছে রেসিপিটা অনেক ভালো লাগে, সেই জন্যই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে ফার্স্টে আমি হাফ কেজি মতো পটল নিয়েছি এবং এক একটা করে আমি এভাবে ছিলে এভাবে কাচিয়ে নিব। অবশ্যই কাজটি করতে হবে, যেহেতু পটলটা আস্ত অবস্থায় রান্না করব, তাহলে পটলের ভেতরে মশলাটা অনেক ভালোভাবে ঢুকবে। আপনারা চাইলে ছুরি বটি যে কোনো কিছু দিয়ে আপনাদের সুবিধা অনুযায়ী করতে পারেন। তো এই যে আমি সবগুলো পটল এভাবে ছিলে নিয়েছি। এভাবে ছেলার পর এভাবে ধুয়ে আমি রেখে দিব। তারপর এদিকে আমি পটলের জন্য মশলা রেডি করে নেব। এখানে আমি নিয়ে 1.5 টেবিল চামচ মতো টক দই, 1 টেবিল চামচ বাদাম বাটা, যে কোনো বাদাম হলে হবে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। নিয়েছি হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য গরম মশলা গুঁড়া। সবগুলো মশলা আমি আগে থেকে রেডি করে নিয়েছি, তাহলে রান্নার সময় অনেক বেশি সুবিধা হয়। আর এদিকে আমি 3টা ডিম লবণ দিয়ে এভাবে ফেটিয়ে নিব। আমি 3টা ডিম দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে 1টা 2টা ডিম দিয়েও করতে পারবেন, এটা আসলে ঐচ্ছিক। আর কেউ চাইলে কিন্তু আস্ত ডিম সিদ্ধ করেও রান্না করতে পারবেন, বাট আমার কাছে মনে হয় ডিমের অমলেট দিয়ে রান্না করলেই ভালো লাগে। আর আমি আসলে মশলার পরিমাণটা বলি নাই সবগুলো, কারণ কেউ কম বেশি রান্না করতে পারেন। সবাই জানে যে মশলাটা আসলে কী পরিমাণ তরকারিতে, আপনারা যে পরিমাণ তরকারিতে ইউজ করেন সেই পরিমাণই দিবেন। আর এই যে দেখুন, আমি ডিমটা এদিকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিব। আমি একটু বেশি ছোট ছোট করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ রাখতে পারেন, এটা আসলে কি বলবো, বলে দেওয়ার কিছু নাই। এই যে আমি সবগুলো ডিম ছোট ছোট টুকরো করে নিয়েছি, তাহলে আমার কাছে একেবারে ডিম ডিম হয়ে যায়, তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো এইদিকে আমি সেই ছিলে রাখা পটল ধুয়ে হলুদ লবণ মাখিয়ে এটাও আমি ফ্রাই করে নিব। এই যে আমি সবগুলো পটল এভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে, আর আমি রান্নাটা সরিষার তেলে করব, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে এটা করতে পারবেন, আসলে এটা যার যার চয়েস। তো এই যে তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে, আমি পটলটা ঢেকে এভাবে ভেজে নিব। যেহেতু আমি এখানে আস্ত পটল ইউজ করেছি, সেই ক্ষেত্রে আমি কিছু সময় ঢেকে দিব, তাহলে পটলটা এখানেই আমার প্রায় 70% সেদ্ধ হয়ে যাবে। রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। তো সবগুলো পটল আমি এভাবে এপিট ওপিট করে ভালোভাবে এভাবে একবারে ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব। একটা একটা করে আমি হালকা তেল চিপে উঠিয়ে নিচ্ছি। তো তারপর আমি একই তেলে এখানে ফার্স্টে গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, তেজপাতা, দারুচিনি আর 2টা 3টা লবঙ্গ আমি এখানে দিয়েছিলাম। তারপরে সেই মশলা দিব। আমি আগেই দেখিয়েছি, এখানে বাদাম বাটা, টক দই, আদা রসুন পেঁয়াজ বাটা, সব বাটা মশলা আমি এখানে ইউজ করব। তারপর মশলাটা কিছু সময় ভাজার পর আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব। সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিব। আর দেখেছেন আমি এই পর্যায়ে কোনো ঝাল ইউজ করি নাই। এখানে আমি হাফ চা চামচ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আসলে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমার বাসায় আমরা ঝালটা খুবই কম খাই। তো এই যে আমি এইভাবে মশলাটা ভালোভাবে ভাজতে ভাজতে যখন দেখব যে তেল উঠে আসবে, এই পর্যায়ে মশলাটা আসলে যতটা আপনি কষাবেন ততটাই তরকারির টেস্টটা ভালো হবে। এই যে এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়েছি। পানির পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, মোটামুটি দিতে হবে, যাতে পটলটা ভালোভাবে কুকড হয়, মানে সেদ্ধ হয়ে যায়। তো আমি এই যে ঢেকে যখন দেখব যে আমার ঝোলে বলক চলে এসেছে, সেই পর্যায়ে আমি সেই ভেজে রাখা পটল দিয়ে দিব। পটল দিয়ে আমি কিছুটা নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও কিছু সময় ঢেকে রান্না করব। যখন দেখব যে ঝোল অনেকটাই কমে এসেছে, সেই পর্যায়ে আমি এখানে সেই ভেজে রাখা ডিমটা অ্যাড করে দিব। এই যে এইভাবে আপনারা কিছু সময় ঢেকে দিবেন। এই যে দেখুন আমার ঝোলটা প্রায় একটু কমে গিয়েছে, এই পর্যায়ে আমি ডিমটা এইভাবে দিয়ে দিব। ডিম দেওয়ার পরও আমি কিছু সময় ঢেকে দিব, তাহলে ডিমের গায়েও ভালোভাবে মশলাটা ঢুকবে। তো এই যে দেখুন রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। আর এই যে এই পর্যায়ে যখন দেখবেন ঝোলটা কমে আসতেছে, আমি এখানে কিছু কাঁচামরিচ আস্ত ইউজ করেছি, আপনারা চাইলে ফালি কাঁচামরিচও ইউজ করতে পারেন। আর এই পর্যায়ে আমি জালটা একেবারে লো করে দিব, তাহলে উপর থেকে একেবারে তেল ভেসে উঠবে, তাহলে তরকারিটা খেতে আরও মজা হয়। আর লাস্টে আমি দিয়েছি এখানে হাফ চা চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, বাট আমি বলবো চিনিটা আপনারা ইউজ করবেন, ইউজ করলে তরকারির টেস্টটা ভালো হয়। আমি জাস্ট হাফ চামচ মতো চিনি দিয়েছি। আর লাস্টে আমি এখানে দিয়েছি টালা জিরার গুঁড়া, এটাও দিবেন। এটা দিলেও তরকারির টেস্টটা অনেক ভালো আসে। আসলে এটা স্টেপ বাই স্টেপই আপনারা ফলো করবেন আশা করি। যারা পটল খেতে পছন্দ করেন না, এইভাবে একবার রান্না করে দেখবেন, আপনাদের তরকারিটা অনেক বেশি সুন্দর হবে। আর আমার বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করেছিল। তো এই যে দেখুন আমার রান্না কিন্তু অলমোস্ট ডান।
দেখতে কিন্তু আসলেই অনেক বেশি লোভনীয় হয়েছে আর এটার টেস্ট আসলে অসাধারণ, যেহেতু টক দই আর বাদাম বাটা ইউজ করা হয়েছে। এই দুইটা দেয়াতে টেস্টটা আসলে অন্যরকম সুন্দর হয়েছিল। দেখুন পটলটা কত সুন্দর সফট হয়ে গিয়েছে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি ফলো দিতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।